হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি আপনাদের মূলত ডিফেন্স জব নিয়ে যারা খুবই প্যাশনেট তাদের উদ্দেশ্যে করা। ভিডিওটি একটু ডিটেলস নিয়ে আলোচনা করা হবে। আশা করছি আপনাদের যত ধরনের কোয়েরি আছে, যত ধরনের কোশ্চেন আছে, সবগুলোর আনসার মোটামুটি দিয়ে দিতে পারবো। আমি আপনাদের কোশ্চেনগুলো একটু নোট ডাউন করেছি। প্রথমে কোশ্চেনগুলো একটু বলে দেখি আপনাদেরকে। যেমন সবগুলো কোশ্চেন থেকে আমি দেখলাম ঘুরিয়ে ফিরিয়ে আপনারা কমন কিছু কোশ্চেন নিয়েই খুব বেশি কনফিউজড, এবং কোশ্চেনগুলো থেকে আমি 5টা কোশ্চেনকে সিলেক্টিভলি চয়েস করেছি আপনার, যাতে এই 5টা কোশ্চেনের আনসারের মাধ্যমে আমি আশা করছি আপনাদের ম্যাক্সিমাম শিক্ষার্থীদের কোশ্চেনের আনসারগুলো সলভ হয়ে যাবে। কোশ্চেনগুলো আমি বলছি। প্রথম কোশ্চেন হচ্ছে আপনাদের, সেটাও আমরা কি ডিফেন্স জবের জন্য কোচিং করব কি করব না, এটা ছিল আমাদের প্রথম কোয়েরি। ম্যাক্সিমাম স্টুডেন্টে আমি দেখি এই কোশ্চেনটা নিয়ে তারা খুবই কনফিউজ। কেউ কেউ বলছে ভাইয়া কোচিং আমি করতে চাচ্ছি, আবার কেউ কেউ বলছে ভাই আমার কোচিং আসলে ইন্টারেস্টেড না। সো আমি যা মনে করি বা আমি যেটাকে প্রেফার করি, আমি আমার পার্সপেক্টিভ আপনাদেরকে শেয়ার করব, আপনারা আপনাদের সাথে মিলিয়ে নেবেন। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে লং কোর্স এবং শর্ট কোর্স সম্পর্কে। অনেকেই জানেন না ডিফেন্সে লং কোর্স এবং শর্ট কোর্স বিষয়টা কি বা কখন জয়েন করতে হয়। এটা সম্পর্কে ম্যাক্সিমামেরই দেখলাম কনফিউশন কাজ করে। এটা নিয়ে আমরা আলোচনা করব। তৃতীয় কোশ্চেন হচ্ছে প্রিলিমিনারি রিটেন কোশ্চেন টাইপ কি ধরনের হয়ে থাকে, সেটা বোথ লং কোর্স এবং শর্ট কোর্সের জন্য। চতুর্থ কোশ্চেন হচ্ছে খুবই ইন্টারেস্টেড এবং আপনাদের ম্যাক্সিমামের কাছ থেকে আমি কোশ্চেনটা পেয়েছি, সেটা হচ্ছে ভাইবা নিয়ে। এখানে আমি একটু বলি আপনাদের জানার জন্য, সেটা হচ্ছে ভাইবা কিন্তু দুই ধরনের হয়। একটা হচ্ছে আপনার আইএসএসবির আগে যখন আপনারা প্রিলিমিনারি রিটেন দিচ্ছেন তখন একটা ভাইবা, দেন আরেকটা ভাইবা হচ্ছে যখন আপনারা আইএসএসবিতে সিলেক্টেড হন, ফাইনালি গিয়ে আইএসএসবিতে যে ভাইবাটা হয়। সো এখানে কোয়েরি কিন্তু দুই ধরনের। লাস্ট কোশ্চেন হচ্ছে সবচেয়ে মোস্ট ইন্টারেস্টেড আইএসএসবি সম্পর্কে। সো আমি সিরিয়ালি প্রত্যেকটা কোশ্চেনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব, আশা করছি আপনারা উপকৃত হবেন। প্রথমে আমি একটু বলি যে ডিফেন্স জব সম্পর্কে অনেকের হয়তো ক্লিয়ার ধারণা নেই, আবার অনেকেরই খুব ভালো ধারণা আছে। ডিফেন্স জব বলতে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে আর্মি, নেভি এবং এয়ারফোর্স। এই তিনটা সেক্টরেই ডিফেন্সে লোক নেওয়া হয়। এখন এই তিন সেক্টর আপনি কখন কখন জয়েন করতে পারবেন। এখানেও আপনার দুটো ক্যাটাগরি, একটা হচ্ছে শর্ট কোর্স, একটা হচ্ছে লং কোর্স। শর্ট কোর্সের ক্ষেত্রে আপনি যদি গ্র্যাজুয়েশন করে ঢুকেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার অনার্স শেষ, সেটা যে সাবজেক্টে যাবে ওই সাবজেক্ট অনুসারে, বিজ্ঞপ্তি অনুসারে আপনি শর্ট কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এটার কোশ্চেন প্যাটার্ন একটু ডিফারেন্ট। এবার আসি লং কোর্স। লং কোর্স আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টরাই জানি, আমরা যারা এইচএসসি পরীক্ষা দিয়ে ফেলেছি বা আমরা যারা এইচএসসি পাস করেছি, এইচএসসির পর আমরা লং কোর্সে ঢুকতে পারি এবং আমার গ্র্যাজুয়েশনটা আর্মি, নেভি, এয়ারফোর্স, আমি ডিফেন্সে ঢুকেই গ্র্যাজুয়েট হব। এখানে আপনার তিনটা সেক্টর আছে। যারা মেডিকেলে গ্র্যাজুয়েশন করতে চান তারা এএমসি, এএফএমসি থেকে গ্র্যাজুয়েশন করবেন, যারা ইঞ্জিনিয়ারিং তারা এমআইএসটি থেকে, এবং যারা বিবিএ, এমবিএ করতে চাচ্ছেন বা বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে করতে যাচ্ছেন তারা বিইউপি থেকেই করেন। এটা আপনারা সকলেই হয়তো জানেন। এবার আসি, এছাড়াও আমাদের একটা রিক্রুট হয়, সেটা হচ্ছে আপনারা অফিসার বা কমিশন অফিসার পোস্টে না গিয়ে আপনারা যদি এসএসসির পর অ্যাপ্লাই করেন, সেটা হচ্ছে সৈনিক বা সেলর পোস্টে, সেক্ষেত্রে আপনারা জয়েন করতে পারেন। সো মূলত এখানে আমি বাকি দুটো নিয়ে কথা বলবো, যেগুলো আপনি রিটেন পরীক্ষা প্রিলিমিনারি দিয়ে অংশগ্রহণ করবেন এবং আবার যেটা আপনি ভাইভা ফেস করবেন। এবার আসি আমরা কোশ্চেনগুলোর ব্যাখ্যা সিরিয়ালি। এক্সাম আমাদের তিন ধরনের হয়ে থাকে, আমরা মোটামুটি এখন জেনেছি, প্রিলিমিনারি, রিটেন এবং ভাইভা। কোচিং করব কি করব না, আমাদের প্রথম কোশ্চেন ছিল সেটা। প্রথমে আমি এখানে বলে রাখি, এটা টোটালি ডিপেন্ড করছে আপনার নিজের উপর। যেমন দেখা যায় কি, আমরা অনেক স্টুডেন্ট আছে সেলফ ওরিয়েন্টেড, আমরা নিজেই নিজেকে পুশ করতে পারি, সেক্ষেত্রে আপনার সমস্যা নেই, সেক্ষেত্রে আপনার কোচিং লাগবে না। আপনি বিভিন্ন বই আছে, বইয়ের গাইডলাইন নিলেন, অথবা বিভিন্ন ইউটিউবে আপনি পরামর্শ নিলেন বা ভিডিও দেখলেন, ভিডিও দেখে আপনি নিজেকে একটা সিলেবাস বা একটা ফরম্যাট রেডি করে আপনি চাইলে নিজে প্রিপারেশন নিতে পারেন। কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখা যায় নিজে রুটিন করে রুটিন ওয়াইজ পড়তে পারছে না, অথবা তাদের গাইডলাইন তারা বুঝছে না যে কিভাবে আগাবে। সেক্ষেত্রে অবশ্যই আপনার যে কোনো একটা মেন্টর অথবা যে কোনো কোচিং এর আন্ডারে থাকলে আমি সেটাকে প্রেফার করি। সো এক্ষেত্রে আপনারা কনফিউশন রাখবেন না, কোচিং ভালো এবং খারাপ এই ধরনের বিতর্ক যেন আমি আশা করবো আপনারা এই ভিডিওর পর আর অ্যারাইজ করবেন না। সো দুটোই ভালো, এটা টোটালি ডিপেন্ড করবে আপনার উপর, আপনার ক্যাপাবিলিটি বা আপনি কিভাবে জিনিসটাকে নিচ্ছেন সেটার উপর। সেকেন্ড কোশ্চেনে আসি, লং কোর্স এবং শর্ট কোর্স। এটা
আনসার আমি অলরেডি আপনাদের দিয়ে ফেলেছি। যেটা গ্র্যাজুয়েশনের পরে আপনি ঢুকবেন সেটাকে ডিরেক্ট এন্ট্রি অফিসার অথবা শর্ট কোর্সের জন্য রিক্রুট দেওয়া হয়, এটা সার্কুলার টোটালি ডিফারেন্ট হয়। আবার যেটা লং কোর্স সেটাতে আপনার এইচএসসির পরবর্তীতে, এইচএসসির ঠিক আগে ধরেন আপনার পরীক্ষা হয়ে গেছে, আপনার ফাইনাল এক্সামের রেজাল্টটা পেন্ডিং, সেক্ষেত্রে আপনার সার্কুলার হয়। পেন্ডিং রেজাল্টও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, ওখানে লেখা থাকে সায়েন্স, কমার্স, আর্টস যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে। আবার রেজাল্টের পরে আপনি সিজিপিএ অনুসারেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো লং কোর্স শর্ট কোর্স নিয়ে আশা করি আর কোনো কনফিউশন আপনাদের থাকবে না। এবার আসি 3 নম্বর কোশ্চেনের আনসার। আমাদের প্রিলিমিনারি, রিটেন, ভাইবা এটা কি ধরনের হয়ে থাকে? প্রথমত আপনি যদি আইএসএসবির আগে পরীক্ষার হলে বসেন সেক্ষেত্রে গিয়ে আপনি দেখবেন প্রিলিমিনারিতে আমরা 9-10-এ বা এইচএসসিতে যে ধরনের পড়ালেখা করে এসেছি, বাংলা, ইংরেজি, ম্যাথ, একেবারে জিকে লেভেলের এবং সাধারণ জ্ঞান লেভেলের এই কোশ্চেনগুলো আসে। এখানে ব্যতিক্রম কোথায়? ব্যতিক্রম হচ্ছে কিছু কিছু পরীক্ষায় আপনার লং কোর্সের জন্য অবশ্যই আপনার যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে বা কমার্স ব্যাকগ্রাউন্ড থাকে, আপনি সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থেকে আসছেন, হায়ার ম্যাথ থেকে আসছেন, আবার কমার্সের যারা তারা হিসাব বিজ্ঞান, অ্যাকাউন্টিংয়ের এই বিজনেস, ফাইন্যান্স, এই ব্যাংকিং, এই রিলেটেড কোশ্চেনগুলো পড়লো, আবার আর্টস যারা তারা মানবিক সেকশনের কোশ্চেনগুলো পড়ে আসছে, তাদের জন্য তাদের বিষয়ভিত্তিক কিছু বেসিক কোশ্চেন থাকে প্রিলিমিনারি, তাহলে আপনার অ্যাপ্লাইয়ের সেক্টর অনুসারে হবে। এবার আসি রিটেন সেম। এই দুটো পরীক্ষায় প্রিলিমিনারি এবং রিটেনে আপনার যেই পোর্শনটাকে আপনার যেইটার উপর এমফাসাইজ দেওয়া হয় সেটা হচ্ছে আইকিউ টেস্ট। এটা আপনারা হয়তো নিজেরা এইচএসসি পর্যন্ত পড়ে আসেননি, বা আমাদের শিক্ষা ব্যবস্থা যেই আপনার কারিকুলাম সেখানে হয়তো আমার আইকিউটা ডিরেক্টলি ইনভলভ না। এখানে আপনার যে কাজটা করতে পারবেন, বাজারে বিভিন্ন ধরনের বই আছে, আপনারা যে কোনো একটা বইয়ের রেফারেন্স নিতে পারেন। আর ইন্ডিয়ান একটা বই আছে, সেটা হচ্ছে ডগলাস ব্রাদার্সের আপনার একটা বই, বেশ কিছু চলে, ওখানে আপনি কিছু ধারণা নিতে পারবেন, ছোট একটা বই। বইটা অনুসারে দেখবেন আপনি একটা সামারি পাবেন যে আপনি আইকিউ টেস্টটা কি ধরনের হচ্ছে। আর এছাড়া আমাদের লোকাল অনেকগুলো বই আছে, আপনারা যে কোনো একটাকে চুজ করতে পারেন, চুজ করে আপনি আপনার মতো করে ওখানে কোশ্চেনগুলো কেমন, আইকিউতে কি কি ধরনের কোশ্চেন আসে, ওই প্যাটার্নগুলোকে আলাদা করে এগুলো কিভাবে সলভ হচ্ছে, কিভাবে আপনি বুঝবেন এই 4টা চিত্র দেয়া আছে, পঞ্চম আনসারটা কি হবে, আপনি ওটাকে লজিকটাকে বের করার চেষ্টা করবেন। ডিফেন্স জবে মূলত আপনি ধরে রাখেন আইএসএসবির পূর্বে অথবা আইএসএসবি থাকা অবস্থায় আপনার টোটাল আইকিউটাই টেস্ট করা হয়। এছাড়াও পাশাপাশি আরেকটা জিনিস টেস্ট করা হয়, সেটা হচ্ছে আপনার সাইকোলজি। সাইকোলজিক্যালি আপনি কতটা ক্যাপেবল বলতে এই না যে আপনি ওভারঅল কতটা ক্যাপেবল, আপনি ডিফেন্স জবে ঢোকার জন্য কতটা ক্যাপেবল, এটাই হচ্ছে আপনার মূলত টেস্ট। যেহেতু ডিফেন্স জবের সাথে মোটামুটিভাবে কানেক্টেড ছিলাম বা নলেজ আছে, ওদিক থেকে আমি আপনাদেরকে আমার পার্সপেক্টিভটা শেয়ার করছি। অনেকের সাথে হয়তো মিলবে বা অনেকের সাথে হয়তো মিলবে না, এটা আপনাদের নিজেদের উপর। এবার আসি আমি ফাইনাল আইএসএসবি জিনিসটা কি। আইএসএসবি আমরা অনেকেই জানি যে ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ড। এটা কি হয়? এটা হচ্ছে আপনি আর্মি, নেভি, এয়ারফোর্স যেই পোস্টেই ঢুকেন না কেন, আপনি যখন ডিফারেন্টলি অ্যাপ্লাই করে প্রিলিমিনারি, রিটেন এবং ভাইবা টিকে আসছেন, আসার পর ওয়েবসাইটে অথবা আপনাকে বাই লেটারে আপনাকে জানানো হবে যে আপনি আইএসএসবির জন্য সিলেক্টেড, এবং আইএসএসবি কবে হবে এটা আপনার প্রতি মাস অন্তর অন্তর অথবা 2 মাস অথবা 3 মাস, এটারও অনেকে আমাকে কোশ্চেন করলেন যে এটা কতদিন পর হয়। এটারও সিলেক্টিভ বা ফিক্সড কোনো ডেট নেই যে আপনি রিটার্ন পিলি টিকার পরে আপনার 1 মাস পরে আইএসএসবির ডাক আসবে, এ ধরনের কোনো কিছু না। এটা ডিপেন্ড করবে আইএসএসবি বোর্ড কখন কখন খালি থাকছে তার উপর সিরিয়ালি আপনার ডাকটা আসবে। সো এই হলো আমার আইএসএসবিতে আমরা কিভাবে চান্স পাচ্ছি। এবার আইএসএসবিতে কি হচ্ছে, আইএসএসবি টোটালি হচ্ছে আমার 4 দিনের একটা সফর বলতে পারেন আপনি। এখানে আবার সফরটা সবার জন্য 4 দিন হয় না। প্রথম দিন যখন আপনি ডিউ টাইমে সকাল 10টার মধ্যে আপনি ঢুকবেন আইএসএসবিতে, আপনাকে বিভিন্ন লিস্ট দেওয়া হবে কি কি নিয়ে যাবেন, কেনাকাটা করে যাবেন, ওগুলো আপনারা লিস্ট অনুসারে নিয়ে যাবেন। প্রথম দিন ঢোকার পরে আপনার ঢোকা থেকেই আপনি যখনই গেটে এন্ট্রি করলেন তখন থেকে আপনার এক্সাম শুরু। আপনার প্রথম দিন সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন ধরনের আইকিউ টেস্ট আপনার হবে, প্রায় 6 থেকে 7টা আপনার আইকিউ টেস্ট হবে। ওয়ার্ড মিনিং নিয়ে আপনার সিনোনিম, অ্যান্টোনিম, অ্যানালজি, সেন্টেন্স মেকিং, এই ধরনের প্রত্যেকটা পরীক্ষার মধ্যে দিয়ে আপনি যাবেন। এখানে ইন্টারেস্টিং যেই ব্যাপারটা বা মজার যে জিনিসটা সেটা হচ্ছে অন্যান্য জবে আমরা কি দেখি, আমরা পরীক্ষা দিচ্ছি, নোটিশ বোর্ডে যাই, রেজাল্ট দেখি যে আমার রোলটা কোথায় কোথায় আছে, আমার রোল পেলাম, দ্যাট মিনস আমি সিলেক্টেড। এখানে একটু ডিফারেন্ট, এখানে একটু উল্টো জিনিসটা কেমন, আপনারা পরীক্ষা দিবেন, পরীক্ষা দেওয়ার পর এক্সামিনার
আপনাদের এসে রোল কিছু অ্যানাউন্স করবে এবং যাদের যাদের রোল অ্যানাউন্স করা হবে তাদের ডিসকোয়ালিফাইড। সো এখানে আমরা চেষ্টা করি যে আমাদের নামটা যাতে অ্যানাউন্সমেন্টে না থাকে, এবং এটা বিভিন্নভাবে চেঞ্জ হয়, এক এক সময় এক এক রকম হতে পারে। সো এটা একটু খেয়াল রাখবেন যে আপনি সিলেক্টেড হচ্ছেন অথবা ডিসকোয়ালিফাইড হচ্ছেন। সো সন্ধ্যা পর্যন্ত আপনার পিপিডিটি টেস্ট, আপনার বিভিন্ন ধরনের আইকিউ টেস্ট নিবে, রিটেন টেস্ট নিবে, নিয়ে সন্ধ্যা পর্যন্ত যদি আপনি নিজেকে কোয়ালিফাইড স্টেজগুলোতে নিয়ে যেতে পারেন, দ্যাট মিনস আপনি আগামী 3 দিনের জন্য একটা ট্যুর বা একটা রেসিডেন্স আপনি থেকে বাকি পরীক্ষাগুলোতে আপনি অ্যাটেন্ড করতে পারবেন। এবার আসি, যদি আপনি সন্ধ্যায় সিলেক্টেড হয়ে যান তাহলে কি হবে? যারা ডিসকোয়ালিফাইড তাদেরকে ওখান থেকে বিদায় দেওয়া হবে, আর যারা সিলেক্টেড তারা ডে 2, ডে 3 এবং ডে 4-তে গিয়ে 4th ডেতে গিয়ে আপনি ফাইনাল রেজাল্ট পাবেন। আপনাদের বিভিন্ন সিরিয়াল দেওয়া থাকবে, কোড দেওয়া থাকবে, আপনাদের বাই নেমে ওখানে চেনা হবে না। 2nd, 3rd, 4th ডে আমি একটু সামারি করি যদি আপনাদেরকে বলি, আপনাদের ফিজিক্যাল গ্রাউন্ড টেস্ট হবে, আপনাদেরকে 10 জন করে গ্রুপে গ্রুপে ভাগ করে দেওয়া হবে। প্রত্যেক গ্রুপের একজন টিচার থাকবে এবং একজন সাইকিয়াট্রিস্ট থাকবে, উনি আপনাদেরকে জাজ করবেন আপনাদের অ্যাক্টিভিটিসের মাধ্যমে। আইএসএসবি, শুধু আইএসএসবি নিয়ে দেখা যাবে, আমি ডিটেলস আপনাদেরকে আরও কিছু ভিডিও দিব। এখন আপাতত সামারি হিসেবে আমি আপনাদেরকে বলি, 2nd ডেতে আপনি আপনার এক্সটেম্পোর স্পিচ দেন, আপনি আপনার টিমমেটদের সাথে কিভাবে আচরণ করছেন, তাদের প্রতি আপনার ফেলো ফিলিংসটা কেমন, আপনি কি সেলফিশ টাইপের পারসন নাকি আপনি ডেডিকেটেড পারসন, আপনি কি ইন্ট্রোভার্ট নাকি আপনি এক্সট্রোভার্ট, এগুলো প্রত্যেকটা জিনিস আপনি যখন 3 দিন থাকবেন ওখান থেকেই আপনাকে জাজ করা হবে আপনি মানুষ বা ব্যক্তি অথবা পার্সোনালিটি হিসেবে আপনি কি ধরনের ব্যক্তিত্ব আপনি বহন করছেন। 4th ডেতে গিয়ে আপনার ডিপি ভাইভা হবে, যেটা আমার প্রেসিডেন্ট ভাইভা আমরা যেটাকে বলি, এবং ভাইভা নিয়ে আপনারা যারা উদ্বিগ্ন সেটা হচ্ছে এই ফাইনাল ডের এই ভাইভাটাই নিয়ে। এর আগে আপনি আইএসএসবি বোর্ডে আসার আগে আপনার যেই প্রিলিমিনারি রিটেনে যে ভাইভাগুলো হয়েছে 2 থেকে 3টা অথবা ক্ষেত্র বিশেষে 3-4টাও নিয়ে থাকে, এয়ারফোর্সে 3টা ভাইভাও হয়ে থাকে আইএসএসবির আগে। সো ওগুলো আপনাকে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, আপনার গোল কি, মিশন কি, এই ধরনের কিছু বেসিক কোশ্চেনের মাধ্যমে আপনাকে কোয়ালিফাই করা হবে। এবার যেটা আপনি আইএসএসবিতে ফাইনাল ভাইভাতে ফেস করছেন, এটা আমি বলবো অবশ্যই টাফ, আবার খুব একটা টাফও না, এটা ইজিও বলা চলে। আপনি যদি মোটামুটি অনেস্টলি আনসারগুলো দিয়ে থাকেন এবং আপনি যদি একটু উইট হন, আপনি যদি একটু আপনার প্রত্যেকটা কথার রিলিভেন্ট রেখে রেখে কথা বলেন, সেক্ষেত্রে আমি বলবো এই ভাইভাটাই সবচেয়ে মজার এবং এটাই আপনাকে সিলেক্ট করবে যে আপনি কি ফাইনালি সিলেক্টেড হচ্ছেন কি হচ্ছেন না। এখানে আমি একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, মোটামুটি আমি 5টা কোশ্চেনের আনসার নিয়ে আপনাদেরকে সামারি দিয়ে ফেলেছি এবং চেষ্টা করবো আমি ইন ফিউচারে প্রত্যেকটা নিয়ে এক একটা ডিটেলস ভিডিও দেওয়ার, যাতে আপনাদের উপকার হয়। আপাতত লাস্ট যে কোশ্চেনগুলো পেয়েছি আমি ওগুলো থেকে এইটুকুই আমার কাছে কোয়েরি ছিল এবং এগুলোই আমি আনসার দিচ্ছি। ফাইনালি একটা কথা বলি আমি, সেটা হচ্ছে আপনাদেরকে, আপনারা আইএসএসবি নিয়ে খুব একটা টেনশন করার দরকার নেই। মূলত এইখানে আপনার খুব বেশি আপনি ওভার কোয়ালিফাইড, আপনি 100তে 100 অথবা 90 মার্কসের নাম্বার রাখবেন, এই ধরনের মানুষজন বেসিক্যালি নেওয়া হয় না, দেখা যায় তারা সিলেক্টেড হচ্ছে না। দেন আবার খুব ডিমিং, আপনি কোনো কোশ্চেনে আনসার পাচ্ছেন না, আপনি ইন্ট্রোভার্ট, একেবারে আপনাকে এক্সপোজ করতে পারছেন না, কোনোভাবেই আপনি অন্যদের সাথে তাল মেলাচ্ছেন না, এটাতেও আপনার দেখা যায় তারা সিলেক্টেড হচ্ছে না, তারাও ডিসকোয়ালিফাইড হয়। তাহলে নেওয়া হচ্ছে কাদেরকে? নেওয়া হচ্ছে যারা মডারেট, দ্যাট মিনস মিড রেঞ্জের আপনার অ্যাভারেজ পারফরমেন্স অবশ্যই থাকতে হবে। আপনি এক্সাম সবগুলোতে ভালো করলেন, আপনি খুবই আতেল অথবা বুকিশ টাইপের স্টুডেন্ট, আপনি সব ভালো করলেন কিন্তু আপনি পুশ আপ দিতে পারছেন না, আপনি চেন আপ দিতে পারছেন না, আপনি রোপ ক্লাইম্বিং করতে পারছেন না, সেক্ষেত্রে দেখা যায় ফিজিক্যালি আপনি কিন্তু ফিট না, আপনি কিন্তু মেন্টালি বা আপনার নলেজ, ক্যালিভার, ট্যালেন্ট, ব্রিলিয়েন্সি কোনো কিছু নিয়ে আপনার কোশ্চেন নাই, কিন্তু ডিফেন্স জবটা যেহেতু আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের কাজ আছে এবং আপনাকে দেশের জন্য আপনি নিজেকে ডেডিকেটেড করবেন, আপনি একটা ট্রেনিংয়ের মধ্য দিয়ে যাবেন, লং কোর্সে আপনার 3 বছর আপনার ফিজিক্যাল ট্রেনিংয়ের মধ্য দিয়ে যাবেন, শর্ট কোর্সে বর্তমানে 1 বছরের ট্রেনিং থাকছে। সো আপনাকে অবশ্যই ফিজিক্যালি ফিট থাকতে হবে। সো এখানে কাদেরকে নিচ্ছে? আপনি মিড রেঞ্জের, আপনি ফিজিক্যালি ফিট, আপনি মেন্টালি ফিট এবং আপনার ডেডিকেশনটা অবশ্যই থাকতে হবে এবং আপনি ডিফেন্সের প্রতি প্যাশনেট। আপনি যদি নিজেকে ওই প্রুফটা করতে পারেন, সেক্ষেত্রে গিয়ে আপনি ফাইনালি সিলেক্টেড হবেন। সো আশা করছি সবার জন্য মোটামুটি ভিডিওটা একটু বড় হলেও ডিটেলস আমি প্রত্যেকটা কোশ্চেনই টাচ করেছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা এবং বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ।